যে মুসলমান রোজার দিনে খাবার খেয়েছে আর যে ব্যবসায়ী খাবার দিনে তার দোকানে খাবার বিতরণ করেছে, ও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার মতন কোনো ক্ষমতাই আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেটে নাই। ঠিক কিনা বলো মুসলমান? একজন রিক্সাওয়ালা মানুষ, সে রিক্সা চালায়, ঠেলা গাড়ি, দিনমজুর, এত কষ্ট করে পানিতে প্রাণটা ত্রাহি ত্রাহি হয়ে গেছে। এই মানুষের জন্য আমি ঈদ রেখেছি। যেই শিল্পপতি, হাজারো কোটি টাকার মালিক, এরপরেও সে নিজে আমি আল্লাহর ভয়তে আমার কদমে সিজদা দিয়েছে। ঈদের জামাত তো আমি তার জন্য রেখেছি। তোরা ঈদের মার্কেট করস, ঈদ মার্কেট গরম করস, মসজিদে ঈদগাহের দিনে এসে সামনের কাতার ব্লক করো, তোদের জন্য ঈদগাহ না। আজকের ঈদগাহের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাতার তারাই যারা সারা মাসে এ মসজিদ আবাদ করেছে। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে তুমি আনন্দ উৎসর্গ করবে মানুষের মাঝে, এই খুশি কে করবে, কারা করবে? যেই মানুষগুলি দিনের বেলায় চায়ের স্টলের ভেতরে ঢুকে চা পান করেছে, যেই মানুষগুলি হোটেল রেস্তোরাঁয় গিয়ে খাবার খেয়েছে, যেই মানুষগুলি দিনের বেলায় বাসা বাড়িতে রান্না করে খেয়েছে, যেই মানুষগুলি আমি আল্লাহর ভয় হৃদয় মাঝে লালন করতে পারে নাই, আল্লাহ পাকের হাবিব বলছেন, ওয়াইলুন, ধ্বংস তাদের জন্য যেই সমস্ত মানুষ রোজার দিনে রোজা না রেখে খাবার ব্যবহার করেছে, জবান দিয়ে খাবার ঢুকিয়ে পেটের ভেতর পর্যন্ত পৌঁছে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের এত আনন্দ, খুশি, বিজয় ওই সমস্ত মানুষের জন্য নয় যারা দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবিহের ঈদগাহে, রাতের বেলায় সলাতুত তারাবিহের নামাজে যারা না এসেছে, এই সমস্ত মানুষগুলিকে কখনোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে আসতে বলেন নাই। তিনি বলছেন, ডেঞ্জার সিগন্যাল, ডেঞ্জার সিগন্যাল বর্ডার ঈদগাহ এইটা, এটা হচ্ছে সিয়াম সাধনা, তারাবিহের নামাজ, জাকাত, সাদাকাতুল ফিতর যারা যথার্থভাবে আদায় করেছে, ওরাই ধনী আর গরিব একত্রিত হয়ে আমি আল্লাহর খুশির দিনে খুশি উদযাপন করবে। কিন্তু তোদের মতন দুর্ভাগা, হতাশা, ধ্বংস, লানত, জাহান্নামের নরকীট, নরপিচাস, অভিশপ্ত, শয়তানের গজবপ্রাপ্ত তোদের জন্য ঈদগাহ নয়। তোরা ঈদের মার্কেট করস, ঈদ মার্কেট গরম করস, মসজিদে ঈদগাহের দিনে এসে সামনের কাতার ব্লক করো, তোদের জন্য ঈদগাহ না। আজকের ঈদগাহের ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাতার তারাই যারা সারা মাসে এ মসজিদ আবাদ করেছে। ঠিক কিনা? তোরা ধ্বংসপ্রাপ্ত। তোরা কিসের সাতার ঈদ মার্কেট করস? কিসের সাতার ঈদের ঈদগাহে আসছো? রাসূলুল্লাহ বলছেন ওয়াইলুন, আরবি ভাষায় ওয়াইলুন মাইনি ধ্বংস, চূড়ান্ত পর্যায়ের ধ্বংস। যে মুসলমান রোজার দিনে খাবার খেয়েছে আর যে ব্যবসায়ী খাবার দিনে তার দোকানে খাবার বিতরণ করেছে, ও নিজেকে মুসলিম পরিচয় দেওয়ার মতন কোনো ক্ষমতাই আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেটে নাই। ঠিক কিনা বলো মুসলমান? মুসলমান কালাস। একজন রিক্সাওয়ালা মানুষ, সে রিক্সা চালায়, অটো, ঠেলা গাড়ি, দিনমজুর, এত কষ্ট করে পানিতে প্রাণটা ত্রাহি ত্রাহি হয়ে গেছে। এই মানুষের জন্য আমি ঈদ রেখেছি। যেই শিল্পপতি, হাজারো কোটি টাকার মালিক, এরপরেও সে নিজে আমি আল্লাহর ভয়তে আমার কদমে সিজদা দিয়েছে। ঈদের জামাত তো আমি তার জন্য রেখেছি। তোর মতন বদমাইশ, বদবহস, আমি আল্লাহ আর আমার রসুলের চূড়ান্ত পর্যায়ের দুশমন, তুই ঈদের জামাতে আসবি না। তুই আসলে ঈদগাহে গজব হবে। ঠিক কিনা বলো মুসলমান? কিসের জামাত পড়ো, কিসের মার্কেট করো বেটা? তুই তোর মার্কেট, তোর বউর মার্কেট, তোর ছেলের মার্কেট, তোর মেয়ের মার্কেট, তোর জামাতার মার্কেট, তোর নাতি মাতি ফতি মাতি সবার মার্কেট। আল্লাহ বলে তোর এটা মার্কেট না, এটা গজব। ঠিক কিনা বলো মুসলমান? যেই খুশি যারা উদযাপন করবে সেই খুশি তাদের জন্য, যার জন্য এই খুশি উদযাপন করা জায়েজই নাই, সে আবার সামনের কাতারে মস রেখে দাড়িটা চেষে বাবু আন্টির মতন পাশে দুইজন পিএস নিয়ে এরপরে বাউ বস আসছে, লাইন ছাড়ো, ফাঁকা করো। তোর বেটা জুতা দিয়ে বাইরানো দরকার, জুতা।
আমার কথা বোধহয় রাগ করছেন? তুই বেটা মসজিদে তোরে আসতে বলছে কে? এই মসজিদ তোর জন্য না, তোর মতন বেয়াদব মুসল্লির জন্যই তো আমরা আজকের ফিলিস্তিনের গাজার ভেতরে মার খাচ্ছি, ঠিক কিনা বলে মুসলমান? এরকমের মোনাফেক টাইপের কালেমাদারি মুসলমান পৃথিবীতে থাকার থেকে না থাকাই ভালো, ঠিক কিনা বলে? আর একজন পাক্কা মোমেন মুসলমান যদি আল্লাহ নিরেট এই জমিনে থাকে, আল্লাহ পাক বলছেন ততক্ষণ পর্যন্ত 7 আসমান আর 7 জমিনের প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ পাক অক্ষুণ্ণ অবিকৃত অবশিষ্ট রাখবো, কারণ আমি আমার বান্দার জন্যই সব করছি। আর তোর মতন লানত আর গজবপ্রাপ্ত ব্যক্তির জন্য আমার এই জমিন আর আসমান না, এটা তো তুই আমার কামেল মোমেন বান্দার কারণে তুই বোনাস খাচ্ছ, বোনাস পাচ্ছ, বোনাস বেঁচে আছো। আমার ভাষা কি কতটা কঠিন হয়ে গেল? এ কথাগুলি আমার বলা দায়িত্ব, আপনাদের শোনা আর বুঝে নেওয়ার দায়িত্ব।